যে ভোট হয়ে গেছে চলে যাও, চলে গেছি, কিন্তু আজকে ভোট দিচ্ছে অনেক ভালো লাগছে, অনেক খুশি লাগছে, ঈদের মতন আনন্দ লাগছে আজকে। তার হাত কেটে ফেলবো, আমরা আমাদের জীবন দিয়ে দিব, কিন্তু ব্যালট বাক্সে হাত দিতে দিব না ইনশাল্লাহ। এটা আমাদের আমানত, আমরা এই দায়িত্ব সঠিকভাবে পালন করার চেষ্টা করব। এটা আমাদের দায়িত্ব, জনগণের আমানত আমাদের কাছে, কারণ আমরা জনগণ চাই নিঃস্বার্থভাবে, মানে যে আমাদের রাষ্ট্র ভালোভাবে পরিচালনা করতে পারবে সে ক্ষমতায় আসুক। আর আমার বয়সে মনে হয় 32+ চলতেছে। এত বছরে আমি ভোট দিতে পারি নাই, আসলে কেন্দ্রে আসলে বলছে যে ভোট দেওয়া হয়ে গেছে। এখন নতুন একটা অনুভূতি যেমন শরীরে একটা কাজ করতেছে, যে এই ফার্স্ট আমার জীবনের একটা অভিজ্ঞতা যে আমি নিজে ভোট কেন্দ্রে আসছি এবং ভোট দিতে পারছি। এটার জন্য আমি খুবই খুশি, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। পাকুড় শরীফ কেন্দ্রে আমাদের দাঁড়িপাল্লার প্রার্থী মোহাম্মদ রায়হান শরীফ স্যার ভোট দিতে লাইনে দাঁড়াইছেন। আমরা সবাই মোটামুটি সকাল 8:30টার মধ্যে মোটামুটি কেন্দ্রে লোকেরা আসছে ভোট দিয়ে দিতে। নির্বাচনকে কেন্দ্র করে কেউ যদি জোরপূর্বক আপনার ভোটাধিকার নষ্ট করতে চায় অথবা টাকার বিনিময়ে ভোট কেনা বেচার চেষ্টা করে, নির্ভয়ে আমাদের জানাবেন। আমরা আপনাদের পরিচয় গোপন রেখে সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। যারা ভিডিও করছেন বা দেখছেন, বেশি করে শেয়ার করুন। আমরা আছি আপনাদের পাশে, আপনারাও আমাদের সহযোগিতা করুন। এই প্রথম নির্বাচনে দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের গায়ে লাগানো থাকবে বডি অন ক্যামেরা, যে ক্যামেরা দ্বারা বুথ কক্ষ এবং বুথ কেন্দ্রের যে আশপাশের পরিস্থিতি রয়েছে সেগুলো মনিটরিং করবে কন্ট্রোল রুম, এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার সাথে সাথেই সেখানে ফোর্স মোতায়েন করা হবে। এবং নিরাপত্তার যে একটি সংখ্যা রয়েছিল সেই সংখ্যায় কিন্তু একটি নতুন মাত্রা যোগ করছে এই বডি অন ক্যামেরা। আজকে আমরা বের হয়েছি সবাই একসাথে জনগণের কাছে এইটা একটা মেসেজ দিতে, যে আমরা জনমনে স্বস্তি দিতে চাই। আর যারা দুষ্কৃতিকারী আছে বা আতঙ্ক সৃষ্টিকারী আছে তাদের মনে একটা ভয় এবং একটা মহা আতঙ্ক ঢুকিয়ে দিতে চাই, যে যাতে করে তারা ভোটের দিনের আগে এলাকা থেকে পালায়ে চলে যায় যেদিক সেদিকে। এবং 12 তারিখ হবে শুধু ভোটারের দিন আর প্রশাসনের দিন। অভিযোগ দেওয়ার পরে মূলত এই যে আনসার বিডিকে ধন্যবাদ, যে অভিযোগ দেওয়ার পরে তারা মূলত এখানে বাসগাড়ি নতুন করে বুথের যে নাম্বার সেটা দিচ্ছে। এই জন্য ধন্যবাদ জানাচ্ছি এখানকার প্রিজাইডিং অফিসারকে। ভোটের ব্যালট বক্সে হাত দিবে, হাতি তো থাকবে না ওই পর্যন্ত যাওয়ার আগে। সবার হাতে সব দামি দামি অস্ত্র আছে, AK-47 নিয়ে থাকবে। ও দেখলে তোর কলিজা শুকায় যাবে। যারা ছিনতাইয়ের উদ্দেশ্যে যাবে বা চুরির উদ্দেশ্যে যাবে, ব্যালট বক্স ওটাই দেখতে পারবে না। পুরো মাঠ আমাদের এখন পর্যন্ত কন্ট্রোলে। ব্যালট বক্স তো অনেক দূরের বিষয়, ও ব্যালট বক্স বললে পৌঁছাইতে পারবে, ও অক্ষত থাকবে। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। স্যার একটু ধরেন স্যার। স্যার একটা ছেড়ে দেন। সবাই বাইরে চলে যান, সবাই বাইরে চলে যান। আমার বয়সে মনে হয় 32+ চলতেছে। এত বছরে আমি ভোট দিতে পারি নাই, আসলে কেন্দ্রে আসলে বলছে যে ভোট দেওয়া হয়ে গেছে। এখন নতুন একটা অনুভূতি যেমন শরীরে একটা কাজ করতেছে, যে এই ফার্স্ট আমার জীবনের একটা অভিজ্ঞতা যে আমি নিজে ভোট কেন্দ্রে আসছি এবং ভোট দিতে পারছি। এটার জন্য আমি খুবই খুশি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যে ভোট হয়ে গেছে চলে যাও, চলে গেছি, কিন্তু আজকে ভোট দিচ্ছে অনেক ভালো লাগছে, অনেক খুশি লাগছে, ঈদের মতন আনন্দ লাগছে আজকে। আপনারা মানে প্রত্যাশা করেন কেমন সরকার চান আগামীর সংসদে? আমরা দেশ যে চালাইতে পারে তাকে আমি তাকেই চাই। আসলে এইটাই প্রথম ভোট ছিল। হ্যাঁ, এটাই প্রথম ভোট ছিল আমার।
এই কারণে আপনারা একটু খুশি মনে হ্যাঁ অনেক খুশি হচ্ছি। ঈদ আজকে মনে হয় আমাদের ঈদ, আজকে ঈদের দিন অনেক খুশি লাগছে, অনেক ভালো লাগছে। তার হাত কেটে ফেলবো, আমরা আমাদের জীবন দিয়ে দিব, কিন্তু ব্যালট বাক্সে হাত দিতে দিব না ইনশাল্লাহ। এটা আমাদের আমানত, আমরা এই দায়িত্ব সঠিকভাবে পালন করার চেষ্টা করব। এটা আমাদের দায়িত্ব, জনগণের আমানত আমাদের কাছে। কারণ আমরা জনগণ চাই নিঃস্বার্থভাবে, মানে যে আমাদের রাষ্ট্র ভালোভাবে পরিচালনা করতে পারবে সে ক্ষমতায় আসুক। ভোট দেওয়া শুরু হলো 7:45-এ। পরিবর্তনের জন্য গণভোটে অবশ্যই হ্যাঁ দিবেন এবং দাঁড়িপাল্লা একটা ভোট দিবেন। ন্যায় ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা একটা ভোট দিবেন। আরে এবার রাতে ঘুমাইছে জায়গা দিয়েছে কাল যাইতে করি না পাবি নিয়ে লাইয়া থাকবো কি লেগে আমরা